মাথা নিলে মান হচ্ছে না নাকি? নাও, আরে বাবা, ওই হয়ে গেল। চলো। নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে একদম মিষ্টি সকালের প্রথম আলো গায়ে মেখে চলে এসেছি নতুন কাজে। এটা হচ্ছে, আপনারা গত পর্বেই দেখছিলাম অনেকেই প্রশ্ন করেছেন যে দিদি যে ধানগুলো কাটলেন সেগুলো কি করলেন। তো ধানগুলো কি হয়, মানে ধানগুলো কাটার পরে কয়েকদিন শুকনো করতে হয়, না হলে মানে ঘেমে গিয়ে ধানটা একটা গুমো গন্ধ হয়ে যায়। তো কয়েকদিন শুকনো করার পর ওটাকে বাঁধতে হয়, বিড়ে তৈরি করতে হয়, তারপরে বাড়িতে নিয়ে যেতে হয়। তো 3-4 দিন হয়ে গেছে, আজকে আমরা বাঁধবো, বেঁধে বাড়িতে নিয়ে যাব। তারপরে আমাদের বাড়ির ধান কাটা তো আছেই। আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে ধান কাটা আরও দেখতে চাই, অবশ্যই দেখাবো। সাথে থাকুন, পাশে থাকুন, চ্যানেলটিকে একটু সাপোর্ট করুন যাতে আমরা সামনের দিকে এগোতে পারি। আর নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত আপনাদের ফোনে পৌঁছে যায়। ভালো লাগা খারাপ লাগার সাথে বন্ধু হয়ে সুখে দুঃখে পাশে থাকতে পারেন, এই কামনা করি। তো এখন ধান বাঁধতে শুরু করব, আমিও বাঁধবো, আয়েশার বাবাও বাঁধবে। ঘাসে এত কুয়াশা, ঘাসেই পা ধুয়ে দিচ্ছি। কুয়াশায় কিভাবে ভিজে আছে দেখেছো? এই ভিজে অবস্থায় না বাঁধলে যখন আবার দুপুর হয়ে যাবে, শুকনো হয়ে যাবে কুয়াশা, আর কিন্তু বাঁধা যাবে না, ভেঙে ভেঙে পড়ে যাবে। আমাদের এখানে যথেষ্ট ঠান্ডা, কুয়াশা শুরু হয়েছে। বিনা চাষের ধান তো যেমন যেমন হয়েছে তেমন তেমন কেটে রাখা আছে। একটা বেঁধে ফেলেছি। এখন কুয়াশা আছে, তুমি যেভাবে বাঁধছো তো তোমার সব ভিজে যাবে। ওইভাবে বাঁধলাম একটা, গায়ের পরেরটাও একটু অন্যভাবে বাঁধি। এখন সেভ করতে গেলে, গায়ের গায়ে ঠেকাতে গেলে সব ভিজে যাবে। তুমি কি মাঠে কাজ করেছো কোনোদিন? হ্যাঁ, না করলে এই ধান বাঁধছি কি করে? সবই করেছি। মাঠে কাজ করলে এই ধান চালের কাজ করলেই গা গরম হয়ে যায়। অনেক কায়দা করে এসেছিলাম সেটা। প্রথমে ভালো জড়িয়ে আসতে হবে, 5-10 মিনিট কাজ করলেই তোমার ঠান্ডা চলে যাবে। সরু সরু ছিল ভালো, তো তুমি মোটা মোটা মারছো কেন? একেবারে সরু ছিল। ওটা মেশিনে পেটা যা খুব কষ্টকর হয়ে যাবে। এই কটা ধান আবার মেশিনে আনবে, হাতে এরকম পিঠে। তো সে আরো ধরার সুবিধা না করলে তো আরো অসুবিধা তো। গাছ হয়। বাবু এসেছে দেখো। ওরে বাবা, বড় জ্যাকেট পরে এসেছে। শু পরনি কেন? পামশু পরনি কেন? পা ভিজে যাবে কুয়াশার জলে। বাবু জমিদার হয়ে গিয়েছে তো। চলে এসো, না ডাকায় তো চলে এসেছে। দৌড়াবে না আর একটু? ধান বানতে পারো? ধান বানতে পারো? আগে বেঁধেছিলে?
দড়ি যে না বাঁধলে রোদ উঠলে আর বাঁধা যাবে না এগুলো। এতক্ষণ সীমা একা বাঁধছিল, এখন আমি হাত লাগিয়েছি। কোথায় কোথায় যে কেটে রাখা আছে, যেমন যেমন হয়েছে তেমন তেমন রাখা আছে। হাতে কাটলে এরকম 4-5 দিন মাঠে রেখে দিতে হয়, না তো এই গাছগুলো এত কাঁচা থাকে বাঁধা যায় না। ভিডিও নিলে না ছবি? আগে জানো আয়ুষ, এরকম সকালবেলা উঠে আমরা কাজ করতাম, বেলায় তো স্কুলে যেতাম। এই ধানগুলো রুইতে হয় না, আমনাতে এত সুন্দর হয়েছে। মাঠে মাঠে পড়েছিল তো ধান, এইভাবে হয়, অনেক ভালো ধান হয়। হ্যাঁ আবার কখনো কখনো এরকম লম্বা লম্বা সে ঘুলালা হয়, সেগুলো আর খাওয়া যায় না। জমিতে সার ছিল, ভালো হয়েছে। ধান কাটা দুজনে বেঁধে চলে এসেছি, এখন উনুন নেতা দিয়ে নেবো। আর হাঁস ছাগল বের করে দিয়ে গেছিলাম, টপ টপ করে কাজ সেরে নেব। আবার সোনা খেয়েও স্কুলে যাবে, রান্না করতে হবে, সকাল থেকে কাজের তো শেষ নেই। আর এইটা তৈরি করে রেখেছিলাম, বাইরে এসে নিয়ে এসছি দুজনে, এনে উল্টে দিয়েছি। এবার ওর উপরে উনুনটা করবো, এই মাটি তুলে রেখেছি, সেটাও করতে হবে। আজকে ভালো দিন আছে, সব দিনে তো উনুন বানানো যায় না, তো সেটা করব। আগে রান্না বান্না মাঝখানে সেরে নেব। গাঁদা ফুল অনেকদিন থাকে, তাই না? হ্যাঁ, ও আস্তে আস্তে পাকবে তো। সেই অন্যান্য ফুল আজ ফুটে কাল ধরে যায়, গাঁদা ফুলের আবার অন্য ব্যাপার। খুব সুন্দর, অনেক দিন থাকে। সীমা দেখো, নতুন যেখানে মটরশুঁটি দেওয়া হয়েছিল সেখানেও ভালো বেরিয়েছে। এটা তোমার হাতে? এটা আমি ছড়িয়েছিলাম, তাই না? হ্যাঁ, আর ওই ওই কানা দিয়ে আমি ছড়িয়েছিলাম, একই সঙ্গে বেরিয়েছে। কিন্তু আমার লঙ্কার চারা বেরিয়েছে, কিন্তু বাড়ি খাওয়ার মতো তোমার হয়ে যাবে মটরশুঁটি, অনেক বেরিয়েছে ছোট ছোট। ঢাকা হলে আর দরকার নেই। বিনস কড়াই তো হেভি হয়েছে, এখন পোকা না লাগলেই। দারুণ হয়েছে কড়াই গাছ। মটরশুঁটি তো এখানেও তো বিরাট হয়েছে। এইগুলো কিন্তু আমার। হ্যাঁ, এই ধারে ধরে নরম মাটি থাকলে ভালো বেরোয় ওরা। নারকেল ছোড়াগুলো কোচা হচ্ছে না। আজকেরই হয়ে যাবে, আজকেরই কুচে দেবো। ভাড়া করে এনে চাষটা তো শুনলাম না। টিনের ঘরে এবং মিলে আর মিনিটের কাঁটা 12টার ঘরে থাকলে
ভেবে বলো কটা বাজে? 12টা বাজে। ঘড়ি নেতা দেওয়া হয়ে গেছে, এখন বাসনগুলো মেজে নিয়ে তবে ভাত বসাবো। আর সকালবেলা বাসন মাজতে যা সমস্যা হয়, কিন্তু রাতে ঠান্ডায় আর হাত দিতে ইচ্ছা হয় না। এখানে এই জলটা লাগিয়েছে এতটা উঁচু করে, যদি আর একটু নিচু করে লাগাতো জল ছেড়ে দিলে ছিটকে গা ভিজে যায়। সেদিনে তো গৃহপ্রবেশের আগের দিনে তাড়াহুড়ো করে সে রাত 2টোর সময় সব কাজ করেছে, লাগিয়েছে, আর ওইভাবে লাগিয়ে দিয়ে চলে গেছে। এখন ওটাতে পাইপ আবার বাড়াতে গেলে আবার কি সমস্যা। এখন তো এইখানেই করতে হবে। গামলা তো ভর্তি হয়ে গেল। এখনো আছে? বন্ধুরা, আজকের আমার ক্লাস 12 লাস্ট দিন। আগামীকাল থেকে কি পরীক্ষা। কালকের ওরাল, তারপর দিন লেখা পরীক্ষা। তারপর দিনও ওরাল? তারপর দুদিন। হ্যাঁ, দুটো 3টা করে সাবজেক্ট। হ্যাঁ, 2 দিন ওরাল, তারপর সোমবার থেকে লেখা পরীক্ষা। এরপরে ক্লাস 3। হ্যাঁ, চলো টাটা শোনাই। টাটা। আমার খারাপ হয়ে ওই তো স্ট্যান্ড নিয়েছে। গাড়ির ব্যাটারিটা খারাপ হয়ে গেছে। মাছ তরকারি আছে না, যে লেজ খুব জোর নাড়া দিচ্ছে। যেদিন নিরামিষ থাকে সেদিন খাবো না খাবো না করে করে খায়। এইটা যেমন করেছি এরকমই কিন্তু এটা করা ছিল। এটাকে উল্টে দিয়ে উনুন করব, এটাকে উল্টে দিয়েছি। এখন উনুনটা বানিয়ে নেব। একটুখানি এখানে খুঁড়ে নি। খুঁড়ছিলাম আগের দিনে, খুঁড়তে খুঁড়তে রেখে দিয়েছি, সময় হয়নি। মাটিটা মনে হচ্ছে খারাপ হবে না, জানো তো? শক্ত হয়েছে? শক্ত হয়েছে, খুব ভালো। দেখা যাক কি হয়। কিছুটা করে রেখে দাও। কিছুটা করে তো ধান তুলতে যাব। জন্য থাক, হালকা একটু শুকিয়ে যাক। মাটি লাগবে একটু। ওটা শুকাতে থাকুক। এতে এরকম থাক, এবারে আর একটু টেনে যাবে, তারপরে বানাতে পারবো। মাটি অনেকটাই নরম, শক্ত হোক ওই পর্যন্ত, তারপরে আবার সোজা করব। এখন ধান তুলে নি, রোদ ছেড়েছে, বিশাল রোদ। বিশাল রোদ। এটা কি করো? ধান রাখার জায়গা করতে হবে। যেখানে ধান রাখবে তুমি রাখার সময় ছড়ি ছড়ি রেখো, তার জন্য অত ছড়াই।
আর এই ধান আর খড় এক জায়গায় রাখলে ইঁদুরে এই ধান খালে ইঁদুরদের ভালো লাগে। এই জায়গাটা পড়ে আছে বলে কত কাজে লাগছে, যখন বিক্রি হয়ে যাবে আজ কি তারা ব্যবহার করতে দেবে? তাই তো। যদি টাকা থাকতো তাহলে অন্তত এখান থেকে 2-3 কাঠা নিতে পারতাম। এই এই প্লাস্টিকে হবে কেন? এ তো ধান তো নষ্ট হবে। গোটা বড় প্লাস্টিক নেই না? এখন জালি দিয়ে রাখবো এরকম। আর গোটা বড় প্লাস্টিক হলে চৌকো ভালো হতো, তাই তো? গোটা বড় নেই, ঘরে কোনো জায়গায় নেই, তাই তো? সব কাটা হয়ে গেছে। কাটা একটা আছে ওই যেটা ওই এখন একটা পুরানো ধুতি নিয়েছি, কয়েকটা ধান আছে, ওগুলো বেঁধে নিয়ে আসি। সীমা তো ওগুলো আবার আনতে গেলে কষ্ট হয়ে যাবে, আমি একটু কষ্ট করি। চলো। চলো। আর এ কাজ তো সহজ কাজ না, খুব হার্ড পরিশ্রমের কাজ। ছোটবেলা করা অভ্যাস ছিল বলে তাই এখন একটু টেনে যাচ্ছে। কি রোদ ছেড়েছে। বিশাল। এক বোঝাই যাবে না 2 বোঝা লাগবে? দেখি আগে এগুলো এই আমরা খড় পাক দিয়ে দড়ি বানাতাম, আর এরকম চড়া করে পাততাম। এখন সহজ বুদ্ধি। এখন সহজ বুদ্ধি মানে বেশি বেশি ধান বইছে, এখন কি আমরা পারবো? আর এখন মানুষ ওরকম ভাব পারে না। আগে এক একজনের মাথায় 3 জন 4 জন করে ধরে তুলে দিতে হতো। আর কত দূর জানো, এরকম যে আমি দাঁড়িয়ে আছি, বোঝা বেঁধে এতটা উঁচু হবে। এক ঘন্টা হলো। আমি তো তাই তাকিয়ে ভাবছি। বাঁধা হয়নি তখন। দেখো এখন কিরম মরমুড়ি হয়ে গেছে। সকালবেলা বাঁধা হয়ে যায়, এইটা আমি বইতে থাকি সবাই। হ্যাঁ, এই টাইমে বাঁধা খুব কষ্ট, হাত টাত ছিঁড়ে যায়। 4টেই 1 ঘন্টা, আমার 2টো হয়েছে। হ্যাঁ, আমার একটা দাদা ছিল, একটা ভাই ছিল, বেঁধে এরকম উঁচু হতো। একটা দাদা তুলে দিতে এরকম উঁচু, 4-5 জন ধরে তুলতে হতো। কি খাটনি কর। বোঝা বেঁধে এইভাবে শুয়ে দেওয়া হবে, এরকম ধরে তুলে এরকম ঠেলে উঁচু করে দেওয়া হবে। আধা ঘন্টা 20 মিনিট মাথায় করে নিয়ে যেত। বাবা, এখন পারবে কেউ? কোথায় বয়ে কোথায় নিয়ে যেত ধান। আমার মেজো কাকার ওই বড় ছেলেটা, ওনার কাছে কেউ পারেনি কোনোদিন। এবার উল্টো দিকে দেবে নাকি? তুমি একদিকে বেঁধে নিয়ে চলে যাবো 2 বার।
তাহলে আর নিয়ে না, ওই কটা পরের বার এসে নিয়ে দুই দিকে দিয়ে বেঁধে নিয়ে নিয়ে না, ওই কটা পরের বার নিয়ে গেলে হয়ে যাবে। হবে। হ্যাঁ, এই কটা হয়েছে আর কমটা আছে তো থাক। একবারে নিয়ে গেলে একটু লজ্জা লাগে না? হ্যাঁ। চাষ করেছি দুবারে নাও তাহলে। একবারে নিয়ে গেলে একটু লজ্জা হ্যাঁ, একটু লজ্জা লজ্জা লাগে তো, চাষে একবারে নিয়ে গেলে হবে না। এটা বিনা চাষের ধান, টাইট করে বাঁধো। দুই ভাঁজ করার দরকার ছিল। হ্যাঁ, এই খুলে যাচ্ছে তো। কাদা করে চলে যাবো, তুমি বললে দুবার করে তা কি করবো? স্যার রেখে আসবে। তুমি দাঁড়াও ওখানে। কিরম লাগলো ধান বতি? এই কাজ বহু বছর ছেড়ে দিয়েছে, আবার আসলাম ঘুরে ঘুরে এই কাজে। হ্যাঁ, এবার ডবল করে পাতো। কটা ধান আছে কিন্তু ভালোই। হ্যাঁ, ধানগুলো হয়েছে পুষ্টু একদম, পরে থেকে থেকে হয়েছে তো, কেউ ডিস্টার্ব করেনি, সার দে ওষুধ দে। ছাড় ভাবে হয়েছে। আগে একটা ধান কাটার মধ্যেও কষ্ট ছিল, আনন্দ ছিল। ধান এসব কাজে তো বিরাট কষ্ট, কিন্তু তার মধ্যেও একটা আনন্দ ছিল। এই ধান উঠলে একটা নতুন খাওয়ার একটা চল ছিল। ওরে বাবা, বিশাল প্রতি বাড়িতে একটা আনন্দ, একটা উপভোগ হতো বিশাল। নবান্নের খাওয়া। আর নতুন খাওয়া মানে সব বিশাল খাওয়া তো। পায়েস টায়েস সব করবে। বুঝলে, হুম, ওয়েট আছে ভালো। এইবার এ বাবা, সে সরে সরে এইদিকে সরু হয়ে গেছে। তার একদিকে করো না, হ্যাঁ, তাই নেবো। মাথা না নিলে মান হচ্ছে না নাকি? নাও, আরে বাবা, ওই হয়ে গেল। চলো। রাজা রানী খবর পেলে হয় যে নিজেদের ধান উঠেছে, এখনো খবর পাইনি যে আমাদের বাড়ির ধান উঠেছে। ঢাকা দেবে কি দিয়ে? এইটা উল্টে ঢাকা দিতে হবে। থাকবে? হুম, যে চাপা দিতে হবে। একটু আধটু তো খাবে। এখন খোলা থাকবে, শুকাকে